বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের জন্য আমি এখন একটা মাছের রেসিপি তৈরি করতেছি। আপনারা দেখেন কিভাবে করতেছি। এক একজন তো এক এক রকমের করে। এই যে এটা আমি সব কিছু বাটছি, আগেও বলতেছি এখনও বলতেছি। এখানে সব ধরনের মশলা দিছি আমি, এমনকি লেবু রস পর্যন্ত। এটা একটা প্যাট তৈরি করছি। এই যে দেখেন, এগুলো গোটা মশলা, ধনে, তারপর জিরা, তারপরে মিঠা জিরা, সর্ষা, তারপরে লবণ, গোড়ামরিচ, কাঁচামরিচ, রায়কুচা মরিচটা আর কি, সবগুলো দিয়ে আগে বাড়া ঘষা করে ফেলছি। করে এখন এগুলোকে কষাবো। কষাই তারপরে এই যে রুই মাছগুলা ভাজা করছি লেবু দিয়ে, লেবু দিয়ে, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ম্যাগনেট করে আমি 20 মিনিটের মতো রেখে দিছি। তারপরে ভাজা করছি। ভাজা করে এখন এগুলো মাখা মাখা করে রান্না করব। কার কেমন লেগেছে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পেলে আমার অনেক ভালো লাগে। আমাদের হাটাজারি রায়কুচা মরিচ এগুলো। পেঁয়াজ, রসুন, সব কিছু, আদা, সব কিছু একসাথে আমি বেটে ফেলছি। আমার শিলপাটার মধ্যে বেটে বেটে রান্না করতে অনেক ভালো লাগে, কারণ এটা একটা ব্যায়ামের মতো হয়। শরীরে সব অংশ লড়ে, তো এটা একটা ব্যায়ামের মতো হয়। আজকালের বৌঝিরা তো এগুলো করতে চায় না, ওদের বিরক্ত লাগে। এরা বুঝে না যে এটা পাড়া ভাষাটা করলে শরীরেরও ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো। আমরা তো ছোটোবেলা থেকে বাড়া ভাষাগুলো করি। এখন তো আধুনিক যুগ চলে আসছে, যে যার মতো করে রান্না করতেছে, সেটা আমার কোনো বিষয় না। জাস্ট আমি এগুলো বলতেছি আর কি। যার যে পছন্দ, সেই পছন্দ করে রান্না করবেন। এগুলোর গন্ধটা যেন চলে যায়, সেটার জন্য অনেকক্ষণ পর্যন্ত কষাতে হচ্ছে। আমি টমেটোটা পর্যন্ত বেটে ফেলছি। এই যে কষানো হয়ে গেছে। দেখেন আমি একটা বসাচ্ছি আমি। এই যে দেখেন কালারটা কত সুন্দর। প্রতিদিন কি আর একটা রেসিপি খাইতে ইচ্ছে করে? এগুলা বেশ কম করে করে রান্না করতে হয় আর কি। সাগরের মাছ, পুকুরের মাছ, ছোট মাছ, সবগুলো এক এক ধরনের রান্না করলে খাবারের লুচিটা আসে আর কি। এই যে আমি 10 মিনিটের মতন এগুলা করবো, ঢাকনা দিয়ে দিব। তারপরেরটা আমি ভিডিও আপনাদেরকে দিতেছি রেসিপিটার। এই যে আমি ঢাকনা দিয়ে দিব।